দ্বিতীয়বার ডায়াল করার পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যালো পাখি। সেই চিরচেনা কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল পালকের ভেতর। দিগন্ত ভাবছে পাখি ফোন করেছে। আমি পালক। কাঁপা কাঁপা কণ্ঠে বলল পালক। হোয়াট আই সারপ্রাইজ, তুমি আমাকে ফোন করেছো, তাও আজকের দিনে? দিগন্ত। নামটা নিতেই প্রায় বুকে বাজছে পালকের। কি হলো, তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? না। কি হয়েছে? পাখি। কি হয়েছে পাখির? পাখি অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল পালক। কি? পালক, চিন্তা করো না, পাখি ঠিক হয়ে যাবে, আমি এখনই রওনা দিচ্ছি বলে ফোনটা কেটে দিল দিগন্ত। দিগন্ত সবেমাত্র অফিস থেকে ফিরেছে। অনু চা নাস্তা রেডি করে বসে আছে। আয়নের বায়না, সে তার বাবার সাথে খাবে। ছেলেটা এত বাবা ভক্ত হয়েছে দেখে মাঝে মাঝে খুব রাগ হয় অনুর। দিগন্ত সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে। বউ ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টুকু হয় না ওনার। তাও ছেলেটা সারাক্ষণ বাবা করতে থাকে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেল দিগন্ত। এখন আবার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? অনু। জরুরি প্রয়োজন আছে। দিগন্ত। ছেলেটা তোমার সাথে নাস্তা করবে বললে এতক্ষণ থেকে অপেক্ষা করছে, আর তুমি এসেই বেরিয়ে যাবে? আমার দেরি হয়ে যাবে অনু। বাবা। বাবা আমাকে নিয়ে যাবে? আয়ান দিগন্তের কাছে এসে বলল। আয়ানকে কোলে নিয়ে দিগন্ত বলল, ওখানে বাচ্চারা যায় না বাবু, তুমি নাস্তা করে ফেলো, বাবা তোমার জন্য অনেক গিফট নিয়ে আসবে, কেমন? আচ্ছা। হাসি মুখে বলল আয়ান। মাত্র 5 বছর বয়স ওর, কিন্তু অনেক কিছুই বুঝতে পারে। দিগন্তের মাঝে মাঝে মনে হয় অনুর চেয়ে এই ছোট আয়ানই তাকে বেশি বোঝে। ছেলেকে কোণে নিয়ে নামিয়ে বেরিয়ে এলো দিগন্ত। বাস বা ট্রেনে কক্সবাজার থেকে সিলেট যেতে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু এখন ফ্লাইট পাওয়া যাবে কি না তাও বোঝা যাচ্ছে না। এয়ারপোর্টে তার পরিচিত লোক আছে, তাই যোগাযোগ করে পেয়ে গেল একটি টিকিট। যাই হোক, রাতের মধ্যে পৌঁছে যাওয়া যাবে, নয়তো একদিন লেগে যেত প্রায়। বারবার পাখির মিষ্টি মায়াবী মুখখানি ভেসে উঠছে দিগন্তের চোখের সামনে। বেশি কিছু হয়নি তো ওর? পালকের তো জিজ্ঞেস করা হয়নি সব কিছু। এখন তো যোগাযোগও করা যাবে না, প্লেনে আছে সে। আইসিইউর বাইরে বসে আছে পালক। ডাক্তার বলেছেন লাইফ সাপোর্ট রাখতে হবে এখন পাখিকে। নিজেকে এতটা অসহায় আর কখনো লাগেনি পালকের। জীবনে অনেক কষ্ট সহ্য করেছে সে, কিন্তু এটা যেন সব কিছু ছাপিয়ে যাচ্ছে। যদি পাখির কিছু হয়ে যায় কিভাবে থাকবে সে ভাবতেই পারছে না। দিগন্তের আসতে কত সময় লাগবে? পালকের বোন। দিগন্তের আসতে কত সময় লাগবে পালক? পালকের বোন। জানি না পালক, পাখিকে ঠিকঠাক যেন পায়, সে এখানে এসে এটাই চাওয়া। এ কথার উত্তরে কিছু বলল না পালক। সেবার যখন কক্সবাজার গিয়েছিলি সব কিছু বলে দেওয়া উচিত ছিল তোর পালক। ওদের সত্যিটা জানার অধিকার আছে। কাকে কি বলবো আমি? ওখানে গিয়ে যা যা হয়েছে দেখেছি, তারপর আর কিছু বলার থাকে না। একটা ফোন করে দেখ না, ও এখন কোথায় আছে? ভাল লাগছে না আমার দিদি, একটু একা থাকতে দাও বলে চোখ বন্ধ করে ফেললো পালক। তারপর তার মনে হতে শুরু করলো 3 বছর আগের দিনগুলোর কথা। সুজাতা আন্টি সেবার খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওনার শেষ ইচ্ছে ছিল পাখিকে দেখা। একসময় পালকের খুব কাছের একজন ছিলেন উনি। তাই ওনার এই ইচ্ছার কথা শুনে পালক আর না গিয়ে পারল না। 5 দিন থেকেছিল সুজাতা আন্টির বাসায়। খুব খুশি হয়েছিলেন তিনি পালক আর পাখিকে দেখে। পাখি প্রথমে সেখানে ভালো লাগেনি, তারপর দ্বিতীয় দিন দিগন্ত সেখানে গিয়ে উপস্থিত হলো। সকালের খাবার সেরে পাখিকে খুঁজে পাচ্ছিল না পালক। খুঁজতে খুঁজতে বাইরের বারান্দায় এসে দেখলো পাখি একজন লোকের সাথে কথা বলছে। লোকটি উল্টো দিকে মুখ করেছিল, তাই পালক প্রথমে তাকে দেখতে পায়নি। পাখি এখানে কি করছো বলতেই লোকটি পেছনে ফিরে তাকালো। সাথে সাথে এক অজানা ঝড় বয়ে গেল পালকের মনে। সেই চেনা মুখ, চেনা হাসি। 6 বছর পর দেখছি মানুষটাকে, কিন্তু কিছু যেন পরিবর্তন হয়নি, ঠিক আগের মতোই আছে। কেমন আছো পালক? মৃদু হেসে জিজ্ঞাসা করলো দিগন্ত। পালক এই হাসির পেছনে সহজতা না অন্য কিছু আছে বোঝার চেষ্টা করেও বুঝতে পারল না। নিচু স্বরে বলল, ভালো।
পাখি তোমার মেয়ে? হুম। একদম তোমার মতন হয়েছে। হুম। তুমি এখানে? ও মা, আমি তো প্রায়ই আসি আন্টিকে দেখতে। তোমায় কিছু বলেনি? না। বললে তুমি হয়তো এখানে আসতে না। কোনো উত্তর দিল না পালক। এখনো রাগ নিয়ে বসে আছে পালক? এখনো রাগ নিয়ে বসে আছো পালক? না, আমার কোনো রাগ নেই। ভেতরে আসো বলে পাখিকে নিয়ে ভেতরে চলে গেল পালক। তারপর থেকে প্রতিদিন সুজাতা আন্টির বাসায় আসতে শুরু করে দিগন্ত। পাখির সাথে বেশ ভাব হয়ে গেল ওর। পাখির জন্য চকলেট নিয়ে আসতো, বাইরে ঘুরতে নিয়ে যেত। দিগন্তের জন্য সেখানে থাকতে ভালো লেগেছিল পাখির। কিন্তু পালক সবসময় দিগন্তকে এড়িয়ে চলার চেষ্টা করত। পাখিকেও বেশি মিশতে দিতে চায় না। কিন্তু সুজাতা আন্টি বলেছিল, কয়েকটা দিনই তো আছিস, থাক না মেয়েটা, ওর যেমন ভালো লাগে। তাই আর কিছুতেই মানা করতে পারেনি পালক। ফিরে আসার আগের দিন পাখি বায়না ধরল সমুদ্র দেখতে যাবে। নিশ্চয়ই দিগন্ত ওর মাথায় এসব ঢুকিয়েছে। না বললেও পাখিকে বুঝাতে পারল না পালক। জেদ ধরে বসে রইল সে নাকি দিগন্ত আঙ্কেলের সাথেই দেখতে যাবে। সমুদ্রে একা ছাড়ার জন্য মন সায় দিল না পালকের। অবশেষে বাধ্য হয়ে তাকেই যেতে হলো। দুপুরবেলা সমুদ্রের তীরে পৌঁছেছিল ওরা। বিশাল সমুদ্র দেখে পাখির যে কি আনন্দ। বালির মধ্যে খেলতে লাগলো সে। একটু পরপর ঢেউ এসে খানিকটা ভিজিয়ে দিল, আবার নেমে যাচ্ছিল ওর। পালক খানিকটা দূরে দাঁড়িয়ে মন ভরে দেখছিল সেই দৃশ্য। দিগন্ত আস্তে আস্তে পালকের কাছে এসে দাঁড়ালো। খুব মিষ্টি লাগছে পাখিকে এভাবে, তাই না? একটু সহজভাবে কথা বলো না প্লিজ। সহজভাবেই তো বলছি। তোমার পরিবার কেমন আছে? ভালো। তোমার স্বামীর কি হয়েছিল? কেন? পাখি বলল ওর বাবা নেই। ও, কি হয়েছিল? এত কিছু জেনে কি করবে? এমনি এমনি ইচ্ছে হলো। আচ্ছা, পাখির বাবার নাম কি প্রাণ ছিল? কেন? পাখি বলল, কিন্তু এ নামে তো তুমি। এসব কথা থাক। আচ্ছা, কিন্তু একটা জিনিস ফিল করি। আমি খুব অবাক হচ্ছি জানো কি? পাখির প্রতি কীরকম একটা টান বোধ করছি। তাই অফিস না গিয়েও প্রতিদিন ছুটে আসি ওর কাছে। এসব ঠিক না। আমরা তো কালই চলে যাচ্ছি। আরও 2 দিন থেকে যাও না প্লিজ। না, আমার আর ছুটি নেই। ও, তাড়াতাড়ি ফিরতে হবে। কেন, সূর্যাস্ত দেখবে না? না, এতক্ষণ এখানে থাকলে পাখির ঠান্ডা লেগে যাবে। তোমার সাথে সেবারও সমুদ্রে সূর্যাস্ত দেখা হয়নি, ভেবেছিলাম আজ। তুমি একটু বেশিই ভাবছো সব কিছু। দিগন্ত, খাওয়া দাওয়া করবে না? শহরে ফিরে করা যাবে। আচ্ছা। 2 ঘন্টা সমুদ্রে কাটিয়ে ফিরে এসেছিল ওরা। পাখি আরও থাকতে চাচ্ছিল, কিন্তু পালক থাকেনি। এখানে যখন এসেছে কিছু কেনাকাটা করে গেলে ভালো হতো না, তাই না? ফিরে আসলো শহরে তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে দিগন্ত বলল, চলো আজ তোমাদের এখানকার স্পেশাল কিছু খাবার খাওয়াবো। না থাক পালক। না মা, আমি খাবো। পাখি আর কিছু বলার সুযোগ পেল না পালক। তার আগেই দিগন্ত পাখিকে কোলে নিয়ে সামনে এগিয়ে গেল। একটা রেস্টুরেন্টে বসে আছে তারা। দিগন্ত অনেক রকম খাবার অর্ডার করেছে। পাখিরও সেগুলো ভালো লেগেছে। মনে হচ্ছে সব কিছু একটু একটু করে খাচ্ছে। এমনিতে তো খাবার খেতে চায় না ঠিক মতো। পালকের খেতে ইচ্ছে করছে না। সে তাকিয়ে আছে পাখির আর দিগন্তের দিকে। কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল? কি হলো পালক, খাচ্ছ না যে? খেয়েছি, বেশি খিদে নেই আমার। ও, তা এখান থেকে আন্টির বাসায় ফিরবে তো? না, আমার কিছু কেনাকাটা আছে। ও আচ্ছা, আমার অনেক দোকান পরিচিত আছে, নিয়ে যাব। আমি একাই পারবো। সুজাতা আন্টির বাসা থেকে তোমাদের আমি নিয়ে এসেছি, সেখানেই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। জীবনের এই ছোট ছোট দায়িত্ব পালনের আবার ব্যস্ত হয়ে উঠি, কিন্তু বড় বড় অনেক দায়িত্ব অজানা থেকে যাক। বাঁকা হাসি দিয়ে বলল পালক। জীবনের এই ছোট ছোট দায়িত্বের পালনে আমরা ব্যস্ত হয়ে উঠি, কিন্তু বড় বড় অনেক দায়িত্ব অজানায় থেকে যায়। বাঁকা হাসি দিয়ে বলল পালক। মানে? কিছুটা ওঠা যাক। শপিংয়ে গিয়ে হঠাৎ অনুর সাথে দেখা হয়ে যায় ওদের। দিগন্ত, তুমি এখানে? না মানে অনু, আমি। কথাটা শেষ করার আগেই পাখি দিগন্তের কাছে এসে হাত ধরে
টেনে বলল, আঙ্কেল দেখো না ওই পুতুলটা কত সুন্দর, মা আমাকে কিনে দিচ্ছে না।